হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 5-এর। দেখো 45 পাতার একেবারে লাস্ট অঙ্ক, 5-এর অঙ্কটা। এটা দাগ দিয়ে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। কি বলছে না, দেবব্রতবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? তো মাসিক আয় মানে হচ্ছে, দেখো, মাসিক খরচ আর মাসিক আয়। তাহলে এখন দেখো যে তাহলে মাসিক আয় কত, তাহলে 6 মাসের আয় দিয়ে 7 মাসে খরচ চালাচ্ছে। তাহলে 1 মাসে খরচ কত হচ্ছে? এত। তাহলে এখানে 1 মাসে যদি খরচ এত হয়, তাহলে এখানে 7 মাসে খরচ কত, এটা গুণ করলে হয়ে যাবে। এবং যেটা বের হবে তাহলে সেটাই নিশ্চয়ই 6 মাসের আয়। তাহলে সেইটা হবে 6 মাসের আয়। তাহলে 6 মাসের আয় যদি হয়, তাহলে তাহলে 1 মাসে আয় কত হবে? তাহলে 6 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে আমরা লিখছি কি, যে 5-এর অঙ্কটা, যে মাসিক খরচ মানে 1 মাসে খরচ। 1 মাসে খরচ কত না 12,270 টাকা। তাহলে আমরা দেখে নিই 7 মাসে কত খরচ। 7 মাসে খরচ কত হবে? তাহলে 1 মাসে খরচ যা হবে 7 বেশি হবে। তাহলে 12,270কে আমরা 7 দিয়ে গুণ করব, এত টাকা। তাহলে এখন দেখো যে গুণ করো, 7 0 0, 7 7 49, 9 হাতে 4, 7 দুগুণে 14, 14 আর 4 14, 15 16 17 18, 18 8 হাতে 1, আবার 7 দুগুণে 14, 14 একে 15 5 হাতে 1, 7 একে 7, 7 একে 1 8। তা কত হলো না, একক দশক শতক হাজার, 85,890 টাকা। তাহলে এই টাকাটা হলো তার 7 মাসের খরচ। তাহলে এটাই আবার কিন্তু 6 মাসে আয়। তাহলে 6 মাসে আয় হয় কত? আয় হয় ওই টাকাটাই, ওই 85,890 টাকা। তাহলে 1 মাসে আয় কত হবে? তাহলে 1 মাসে আয়, তাহলে 1 মাসে আয়, 1 মাসে আয় হয় কত টাকা? তাহলে এই 85,890কে আমরা 6 দিয়ে ভাগ করব। এত টাকাকে 6 দিয়ে আমরা ভাগ করব, কত হবে? দেখো আমরা না 85,890, এটাকে 6 দিয়ে ভাগ করো। তা প্রথম সংখ্যা 8 আছে, এর 6 ভাগ 1 যাবে, 6 একে 6, 7 8 2 25, তাহলে 4 ছক 24, 25, 1 বিয়োগ করলে 4 5 1, আর নামবে কত? 18, 3 ছক 18, ফের কত? 9 নামলো। তার কত? 6 একে 6, 6 একে 6, বিয়োগ করো, 6 7 8 9 3, আর এখানে 30, 0 নামলো, 30 হলো, 5 ছক 30। তা ভাগফল কত হলো? 14,315। তা 14,315 টাকা। তাহলে দেখো যে 1 মাসে আয় হচ্ছে 14,315 টাকা। এইটা আমাদের উত্তর। ঠিক আছে? এবার দেখো পেজ 46-এ, দেখো 6-এর অঙ্কটা। বই কেনার জন্য সরকার থেকে কিছু টাকা স্কুলে এসেছে। স্কুল থেকে 2 শ্রেণীর ছাত্রছাত্রীদের 17,000 টাকা সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। মানে দুটো শ্রেণীর ছাত্রছাত্রীদের মোট 17,000 টাকা সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে 250 টাকা করে পেল। তাহলে 2 শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী আছে? তা দেখো, প্রত্যেক ছাত্রছাত্রী পাচ্ছে 250, আর মোট টাকাটা কত? 17,000 টাকা। তাহলে মোট টাকাকে যদি আমরা প্রত্যেকের টাকা দিয়ে ভাগ করি, তাহলে দুটো শ্রেণীর মোট ছাত্র সংখ্যা আমরা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি করব, তাহলে এখানে 6-এরটা আমরা লিখতে পারি যে মোট অর্থ কত না 17,000 টাকা, আর প্রত্যেকে পায় 250
টাকা। তাহলে এবার 250 দিয়ে ভাগ করো, 250 দিয়ে 17,000কে ভাগ করো। প্রথম দেখো ভাজকে 250 3 সংখ্যা, এই 3 সংখ্যা 170, কিন্তু বেশি কম হয়ে যাচ্ছে, তা আরেকটা সংখ্যা নাও 1700। তাহলে 1700-র ভিতরে 250 কবার যায় দেখো। তো আমরা যদি 1700-কে যদি আমরা 250-কে 5 দিয়ে গুণ করি, 250-কে 5 দিয়ে গুণ করো, 5 0, 5 5 পয়সং 125, মানে 1250। আর তাহলে আছে কত 1700, তাহলে এক কাজ করো 6 দিয়ে গুণ করো, 250-কে 250-কে 6 দিয়ে গুণ করো, 6 0 0, 5 6 30 হাতে 3, 6 6 2 12, 13 14 15, 5 হাতে 1, 1500। তো এটা কাছাকাছি যাচ্ছে। তাহলে এবার 7 খেয়ে দেখতে হবে, 6 খেয়ে কত 1500, আছে কত 1700। তা 7 খাওয়ার কত দেখে নিই, 250, 7 খাও, 7 0 0, 5 7 35-এর 5 হাতে 3, 7 2 14 15 16 17 7 হাতে 1, 1750। তার 1750 হচ্ছে, আর এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে হবে না। তাহলে 6 খাও, 6 খাওয়ালে কত আসছে 1500, 6 খাওয়ালে 1500। তা বিয়োগ করো 0 0, 5 1 7 6 7 2, 200, আর 0 নামলো, কত হচ্ছে 2000। তাহলে আমরা এখানে দেখো 7 খেয়ে 1700, আমরা একেবারে 9 খাই দেখি কত হয় দেখি। তাহলে এখানে আমরা 9 খাই দেখি, দেখো তাহলে 1700, এই 250-কে আমরা 9 খাওয়াই, 9 0 0, 5 রং 45-এর 5 হাতে 4, 9 2 18, 19 20 21 22-এর 2 হাতে 2, তাহলে 2200 হচ্ছে। 2000 হবে না, তাহলে আমাদের 8 খাবে। তাহলে 250-কে 8 গুণ করো, 8 0 0, 5 8 40 0 হাতে 4, 8 2 16 17 18 19 20 মিলে যাচ্ছে। তাহলে 8 খাওয়ালে 8 পয়সং 200, তাহলে এইটা মিলে যাচ্ছে। তাহলে আমাদের তাহলে কতজন হলো 68 জন। তাহলে অতএব 2 শ্রেণীতে মোট ছাত্র ছাত্রী কত না 68 জন। দেখো এবার 7-এর অঙ্কটা তোমাদের করা আছে, ওটার আমি করছি না। তো আমরা চলে যাচ্ছি 8-এর অঙ্কটা, ঠিক আছে। 8-এর অঙ্কটা করা আছে, দেখো 8-এর ক ভাগফল ভাগশেষ 80,296 ভাজিতক 275। তো দেখো তাহলে 275 দিয়ে 80,296-কে ভাগ করো। প্রথমে ভাজকে দেখো 275 3 সংখ্যা, আর এই 3 সংখ্যা 802, তাহলে নেওয়া যেতে পারে। তা 802-এর মধ্যে দেখতে হবে 250 কতবার যায়। তো আমরা যদি 3 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, 3 দিয়ে গুণ করো। 275-কে আমরা 3 গুণ করে নাও, 3 5 15 হাতে 1, 3 7 21, 1 22-এর 2 হাতে 2, আর 3 2 6 7 8 825, এটাই হবে। তাহলে কত হবে না 3 খেয়ে 825। তো এখানে 3 খেয়ে কত হচ্ছে 825, এটা 802 হচ্ছে, হবে না, তো এটা হবে না। তাহলে কত হচ্ছে আমাকে 2 খাওয়াতে হবে, 275, একে 2 খাও, 5 2 10, 7 2 14, 1 15 5 হাতে 1, 2 2 4, 1 5। তাহলে আমার এখানে খাবে কত 2 খাবে, 2 খাওয়ালে 550, 550 বিয়োগ করো 2, 5 কয় 10 বা 6 7 8 9 10, 5 দিয়ে 10 হাতে 1, 1 5 6, 6 কয় 8 6 7 8 2, তা 252। আচ্ছা 275 হবে না, তাহলে আমার এখানে 9 নেমে গেল। কত হলো তাহলে 2529। তো এবারে আমরা দেখো, আমরা যদি আমরা 8 গুণ করে দেখি, 8 275-কে এক বড় সংখ্যা গুণ করো, 275-কে 8 গুণ করো, 5 8 40 0 হাতে 4, 7 8 56 57 18 59 60 60 0 হাতে 6,
8 দুগুণে 16, 17, 18, 19, 20, 21, 22, 22 2 হাতে 2, তাহলে 2200 হচ্ছে। তো 2200-র পরে 23, 24, 25, তাহলে আর 9কে দেখতে হবে আমার। তাহলে 275কে আমরা 9 গুণ করো, 5 লং 45 হাতে 4, 7 লং 63, 64, 65, 66, 67, 67, 7 হাতে 6, 9 দুগুণে 18, 19, 20, 21, 22, 23, 24, 24 4 হাতে 2, 2475, তাহলে এটাই হবে। তাহলে আমাদের কত আছে, 9 খাওয়ালে 2475, তাহলে বিয়োগ করো, 5 কত 9, 4 দিয়ে 9, আর 27 কত 12, 7 8 9 10 11 12, 7 8 9 10 11 12, 7 5 12, হাতে 1 হাতে 1 1 আর 4 5 মিলে গেল, কত 54 আসছে। তাহলে নির্ণেয় ভাগফল সমান সমান 29 আর ভাগশেষ সমান সমান 54, এটা হলো আমাদের উত্তর। ঠিক আছে, তোমরা এভাবে করবে জিনিসগুলো। ঠিক আছে, এবার দেখো 90,273কে 37কে 273 দ্বারা ভাগ হবে। তা 273 দিয়ে 90 আর 237, ভাজকে 3 সংখ্যা 273, তাহলে ভাজ্যে নাও 3 সংখ্যা 902 বড় আছে, তাহলে 902-এর মধ্যে 273 কবা যায় দেখে নাও। 273কে তুমি 3 গুণ করো প্রথমে, 3 3-কে 9, 3 7 21-এর 1 হাতে 2, 3 দুগুণে 6 7 8, 819, তাহলে এটাই খাবে। তা 2 খেলে কত 819, বিয়োগ করো, 9 আজ কত 12, 9 10 11 12, 3 দিয়ে 12, হাতে 1 1 1 2, 2 আজ কত 10 না 8 দিয়ে 10, হাতে 1 1 9 1 8 9 মিলে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 83, নামবে কত 3, মানে 833। তো দেখো 2 খেয়ে হয়েছে কত, 2 না এটা 3 3 3 খেয়ে কত হয়েছে না 819, তাহলে এখানে কত হচ্ছে 833 হয়েছে, ফেরও 3 খাবে, তাহলে 3 খেলে 819, বিয়োগ করো, তাহলে এখানে 9 কত 13, 9 10 11 12 13, 4 দিয়ে 13, হাতে 1 1 1 2, 2 কত 3 1 14, নামবে কত 7 147, তাহলে দেখো এখানে 147 হচ্ছে, তাহলে আমি এখানে শূন্য ছোটো, তাহলে আমি 0 খাওয়াতে পারি, 0 খাইয়ে 0, বিয়োগ করো, তাহলে 7 4 1, সেই বিয়োগ 1 চলে আসবে, তাহলে দেখালে আমার ভাগফল কত হচ্ছে, অতএব ভাগফল সমান সমান 330 আর ভাগশেষ সমান সমান 147, এইটা হলো আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা 9-এর অঙ্কটা করছি। দেখো যদিও করা আছে অঙ্কটা, তবু করছি। 74,276 দিন আমরা করতে হবে কি, কত মাস কত বছর কত দিন, কত বছর কত দিন। তো আমরা জানি দেখো বছর থেকে মাস, মাস থেকে দিন। তো আমরা এটুকু জানি যে যখন দিন থেকে বছর আসছে, তার মানে দিন, তাহলে দিন থেকে বছর মানে পিছনে আসছে, দিন থেকে যদি বছরে আসে, প্রথমে দেখো বছর থেকে যদি আমরা মাসে যাই, আমরা তাহলে কি করি, আমরা 30 দিয়ে 12 দিয়ে গুণ করি, 12 মাসে 1 বছর। দেখো তাহলে আমরা বছর থেকে যখন মাসে আসব, তাহলে 12 দিয়ে গুণ করব, আবার মাস থেকে যখন ফের দিনে যাব, তখন 30 দিয়ে গুণ করব। ঠিক উল্টোটা, দিন থেকে যখন মাসে আসব 30 দিয়ে ভাগ করব, আর মাস থেকে যখন আমরা ফের বছরে আসব, তাহলে 12 দিয়ে ভাগ করব। তো আমার এখানে কি বলেছে, এত দিন, তার মানে দিন থেকে আমরা কোথায় আসছি, বছর, তাহলে দিন থেকে যে আবার বছরে আসি, তখন আবার একটা সমস্যা আছে, সরাসরি দিন থেকে যদি বছরে আসি, তখন আমরা জানি 365 দিন 1 বছর, তার মানে 365 দিয়ে
আমাদের ভাগ করতে হবে। অর্থাৎ দিন থেকে যদি আমরা বছরে চলে আসি একেবারে, তাহলে তখন আমরা 365 ভাগ, কারণ 1 বছর সমান সমান 365 দিন। তাহলে আমরা প্রথমে করব কি, 365 দিয়ে এই 74 276কে আমরা ভাগ করব। প্রথমে দেখো 2 খাওয়াই, 365কে 2 খাওয়াও, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 1 এ 13, হাতে 1, 3 দুগুণে 6, 1 এ 7, 720। তো এটা খাবে, তাহলে 2 খাওয়ালে 730 বিয়োগ করো। তাহলে 2 হলো 2, আর এখানে 3 4 1, কত নামবে 7। তো 3 7 নেমেও তো হবে না, 7 যখন আমরা নামালাম তো সেক্ষেত্রে 127, তাতে 365 যাবে না। তাহলে আমি আরেকটা নামাতে পারি, কিন্তু আরেকটা নামাতে গেলে তাহলে আমাকে একটা শূন্য খাওয়াতে হবে, এখানে শূন্য খাইয়ে এখানে শূন্য খাওয়াতে হবে, ঠিক আছে? শূন্য খাইয়ে তবে এই 6টা নামানো যাবে। তাহলে কত হলো 1276। তাহলে এইবার দেখো এটাকে আমরা 3 গুণ করে দেখো, 365কে 3 গুণ করো, 3 3 5 15, হাতে 1, 3 চক 8 রাখে 19, হাতে 1, 3 3কে 9 1 10, কত হচ্ছে 1096, এটাই হবে। তাহলে এখানে আমরা 3 খাবো, কত হচ্ছে 1095, 5 কত 6 1, 9 কত 17, 10 11 12 13 14 15 16 17, 8 দিয়ে 17, হাতে 1, 1 কত 2 1, তাহলে 181। তাহলে আমার এখানে আমরা বলেছি কত বছর, তাহলে এখানে দিনটাকে আমরা কত পেলাম না, এটাকে বছর পেলাম, এটা বছর হবে, আর এইটা হচ্ছে আমাদের দিন পড়ে থাকবে। তাহলে কত হলো না 203 বছর আর 181 দিন, ঠিক আছে? এইটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, আর তোমাদের সমস্যাগুলো তোমরা লাইক করো এবং শেয়ার করো, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে?